হাই এভরিওয়ান। তো এই বছর আমি প্রচুর নিট এক্সপিরিয়েন্সের সঙ্গে অ্যাকচুয়ালি কানেক্টেড রয়েছি। কালকে আমাদের সেমিস্টার এক্সাম শেষ হয়েছে, তো বাড়ি এসেছিলাম, তো ভাবলাম যে সবারই সঙ্গে একটু কথাই বলা যাক। দেখো, আর নিটের মাত্র 45 দিন আশেপাশে বাকি রয়েছে। আজ যখন শ্যুট করছি এটা হচ্ছে 15 মার্চ, তো আর প্রায় 45 দিন 47 দিন মতো রয়েছে। তো সবাই জানি খুব টেনশনে রয়েছে, যে ভাবছে কী হচ্ছে না হচ্ছে, কারোর নাম্বার মক টেস্ট ইনক্রিজ করছে না, কিংবা কারোর হয়তো সিলেবাসই এখনও কমপ্লিট হয়নি, কেউ রিভিশন করছে, কেউ রিভিশন ঠিকঠাক করে করতে পারছে না, কারো এক জায়গায় নাম্বার আটকে রয়েছে, কেউ প্রতিদিন ভাবছে পড়ছে, বাট আদৌ কতটা কি পড়ছে সে বুঝতে পারছে না। তো লটস অফ প্রবলেম, এবং সবাই যে টাইপের প্রবলেমগুলো ফেস করছে, একদিন আমিও ঠিক সেই টাইপের প্রবলেম ফেস করেছি, বা আমার মতো যারাই রয়েছে মেডিকেল কলেজগুলোতে সবাই সেম টাইপের প্রবলেমই ফেস করে এসেছে। তো দেখো, যাই হয়ে যাক না কেন, যখন এই লাস্ট মুহূর্তে চলে আসে না একদম এক্সামের, তখন আলটিমেটলি যেটা ম্যাটার করে সেটা হচ্ছে নিজের মাইন্ডকে স্থির রেখে প্রতিদিনকে কতটা এফোর্ট দিচ্ছে। এবং আমি জানি সবাই চায় এফোর্ট দিতে, আমরাও অ্যাকচুয়ালি চাই প্রতিদিন নিজের 100% দিতে, বাট হয়ে ওঠে না। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে হয়ে ওঠে না। সবাই চাই আমরা একদম প্রতিদিন আমাদের মানে যা টাস্ক থাকে, যা আমরা টু ডু লিস্ট বানাই সব কিছু কমপ্লিট করতে, বাট কখনোই সেটা হয়ে ওঠে না। বাট আলটিমেটলি ম্যাটার করছে যে কে কতটা করে উঠতে পারছে এবং কে কতটা সেই কাজটার প্রতি ডেডিকেশান দেখাচ্ছে। তো সকালবেলায় উঠে যখন কোনো কাজ স্টার্ট করবে এবং রাত্রিবেলা যখন এন্ডিকে দেখবে যে কাজ কতটা কমপ্লিট হলো, চেষ্টা করবে ম্যাক্সিমাম টাইম, দিনের যে টাইমগুলো ইউটিলাইজ করতে, সেই টাইমগুলো যেন প্রপারলি ইউটিলাইজ হয়। এমন না যে ঠিক আছে করছি না করছি, করবো না করবো। অনেকে হয়তো যারা প্রায় ভালো মার্কস পাচ্ছে, 600 আশেপাশে পাচ্ছে, তারা ভাবছে যে ঠিক আছে মনে হচ্ছে সিলেকশন তো হয়ে যাবে, তো ঠিক আছে হালকাভাবে নিচ্ছে। এরকম না, এই লাস্ট 45 দিন নিজের একদম 100% দেওয়ার টাইম। যাদের মার্কস হচ্ছে 200, 250, 300 আসে, তারা হয়তো হাল ছেড়ে দিয়ে বসে আছে যে আদৌ হয়তো হবে না, বেকার, তাহলে খেটে কী হবে। দেখো তা না, এরা ইউ নেভার নো যে কখন কী হয়ে যায় না। এরকম আমি প্রচুর স্টুডেন্ট দেখেছি, করাতে গেলে দেখতে পাই। সবাইকে বলি, আমার মেন্টরশিপ গ্রুপে আমি সবাইকেই বলি যে কেউ জানে না যে কখন কী হতে পারে। একটা 200-300 পাওয়ার ছেলে কখন একটা এক্সামে 600, 650 পেয়ে বেরিয়ে যাবে তুমি বুঝতে পারবে না। তোমার তো মনে হয় যেন সে লাকিলি বেরিয়ে গেছে, লাকিলি সে তো পারেনি, লাকিলি সে তো কোশ্চেনগুলো পেয়ে গেছে, বাট অ্যাকচুয়ালি তা হয় না। সে হয়তো এই লাস্ট 50 দিন 60 দিন এত বেশি এফোর্ট দিয়েছে যে সে ওইটা অ্যাচিভ করতে পেরেছে। এটাই হয়, কারণ এই লাস্ট 45-50 দিনে না অনেকেই যারা সিলেকশনে খুব কাছে রয়েছে তারা যেমন দূরে চলে যায়, ঠিক তেমনি যারা অনেক কাছে অনেক দূরে আছে তারা অনেক কাছে চলে আসে। কী করে না, এরকম এই লাস্ট 45-50 দিনে হচ্ছে একদম ডেডিকেশনের খেলা। এখানে কোনো রকম এমন নয় যে আমি সারা বছর পড়েছি বা পড়িনি, এইসব কিছু ভাবার কোনো টাইম যে এই কয়েকদিন মনে নিজের 100% দিতে পারবে। আমি এরকম বলছি না যে এটাকে একদম ডু আর ডাই এক্সাম ভেবে পড়া, তা না। দেখো, লাইফে কখনোই কিছু যদি করতে হয়, এমন না যে মেডিকেল হোক বা ইঞ্জিনিয়ারিং হোক, যে কোনো কিছু লাইফে যদি কখনো কিছু করতে হয় না, একটা কথা মাথায় রাখবে যে এফোর্ট তোমাকে দিতেই হবে, ঠিক আছে। সে একটা টাইম লাইফের এরকম সিচুয়েশান আসে যেখানে তোমাকে 100% ডেডিকেশান দিতে হবে, নাহলে সেটা অ্যাচিভ করা কখনোই পসিবল হয় না। তো এখন যদি মেহনত না করো, এখন যদি পরিশ্রম না করো, এরকম লাইফের নেক্সট কোনো সিচুয়েশান আসবে যখন তুমি এরকমটা করবে, তো কখনো না কখনো করতেই হবে। তো এরকম ভেবো না যে এখন তুমি এসকেপ করে যাচ্ছ, পরে হয়তো কখনো কিছু করবে, এরকম হবে না। যখন পরে কখনো কিছু করবে তখনও এরকম 100% কিছু একটা দিতে হবে। তো কেন এখনই দাও, এখনই লাস্ট 45 দিন 50 দিন নিজের 100% দাও, নিজের একদম যতটা ম্যাক্সিমাম দেওয়া যায় ততটা দাও। তারপর দেখো কি হয়, হলে ভালো, না হলে ভালো। হয়তো এই ভিডিও যারা দেখবে হয়তো 5,000 জন দেখবে, 5,000 জনের হয়তো সিট নেই কলেজে, স্বাভাবিক ব্যাপার, হয়তো এতজন হয়তো চান্স কখনোই পাবে না। বাট যে একবার এই মেহনত করা শিখবে না, যে একদম এইভাবে কী করে একটা ডেডিকেশান সহকারে প্রতিদিন সকালে উঠে একই কাজ প্রত্যেকটা দিন করতে হয়, এটা যে শিখে যাবে না, সে লাইফে গিয়ে না কিছু না কিছু অবশ্যই করে নেবে। এমন আমি বলছি না যে এই লাইনটাই বেস্ট, এরকম কিছু বলছি না, বাট যে 100% দেবে সে লাইফে কিছু না কিছু অবশ্যই অ্যাচিভ করবে। মানে তুমি এরকম একটা মেডিকেল স্টুডেন্টকে বলতে পারবে না, বা যে কোনো যারা কোনো কিছুতে সাকসেস পেয়েছে, যারা কোনো কিছুটা কিছু ভালো কিছু করছে, তারা এফোর্ট দেয়নি, এরকম তুমি এখনও কোনো দিনও কখনোই বলতে পারবে না। তো এফোর্ট সবাইকে দিতে হবে, কখনো না কখনো অবশ্যই এফোর্ট দিতে হবে। তো এখন দাও, এই 45 দিন নিজের 100% এফোর্ট দাও, দিয়ে দেখো কী হয়। দেখা গেলো তুমি একটা ভালো কোনো কলেজে পেয়ে গেলে, চান্স হয়ে গেলো, তুমি ক্রস করে গেলে, তোমার কাট অফ মার্কস কে জানে কী হবে। তো 100% এফোর্ট দাও, হাল ছেড়ো না। সে মার্কস যাই আসুক না কেন, 150 নম্বর আসলো হাল ছেড়ো না, 600 নম্বর আসলো হাল ছেড়ো না। যে 600 পাচ্ছ সে টার্গেট করো, একটা ভালো একটা কলেজ পেতে হবে, সেই জন্য এফোর্ট দাও। যে 200 পাচ্ছ, 300 পাচ্ছ, সে টার্গেট করো, যে কোনো কাট অফ ক্রস করতে হবে, তার জন্য আমাকে পড়তে হবে। বাট প্রত্যেক দিন নিজের 100% দাও। পিওআইকিউতে ফোকাস করো, ভালো করে পরে প্রত্যেকটা পিওআইকিউ টপিকগুলোকে ভালো করে রেডি করো। বায়োলজির ক্ষেত্রে প্লিজ কেউ নেগলেক্ট করিস না বায়োলজি, কারণ বায়োলজিতে 330, 340 না পেলে সিলেকশনটা অনেকটাই পেছনের দিকে চলে যায়। তো এইগুলোই বলবো আর কি, 100% দিয়ে সবাই। আর মাত্র কয়েকটা দিন আছে, প্রত্যেক দিন সকালবেলায় উঠে একটা টু ডু লিস্ট বানা, এবং রাত্রিবেলা দেখ কতটা কি কমপ্লিট হলো। টেস্টকেও মিস করিস না, আজকে হয়তো সানডে অনেকেরই টেস্ট রয়েছে, তো প্লিজ কেউ টেস্ট মিস করিস না, এই আর কি।
ভাবলাম ছাদের উপর একটু হাঁটতে হাঁটতে কারোর সঙ্গে কথা বলি, তাই ভাবলাম চলো ক্যামেরা অন করে নিট অ্যাসপিরেন্ট সবারই সঙ্গে একটু কথা বলা যাক। ঠিক আছে, অল দ্য বেস্ট, ভালো করে পর, কোনো না কোনো গভর্নমেন্ট মেডিকেল কলেজে অবশ্যই দেখা হবে। বাই।